কাশ্মীর ইস্যু, পাকিস্তানের সীমানার ভেতরে ভারতের বোমা বর্ষণ। মঙ্গলবার ভোর রাতে ভারতের বিমান বাহিনীর লাইন অফ কন্ট্রোল রেখা অতিক্রম করে পাকিস্তান শাসিত কাশ্মীরে বোমা বর্ষণ করেছে। ভারতীয় বিমান বাহিনীর সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা এনআই জানিয়েছে যে পাকিস্তান শাসিত কাশ্মীরে কয়েকটি গুরুত্বপূর্ণ জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে সক্ষম হয়েছে। 12টি মিরেজ 2000 বোমারু বিমান এই অপারেশনে অংশ নিয়েছিল, আর তারা নিয়ন্ত্রণ রেখার অন্যদিকে জঙ্গি ঘাঁটিগুলোর উপরে প্রায় 1000 কেজি বোমা বর্ষণ করেছে বলে ভারতীয় বিমান বাহিনীর ওই সূত্র এনআই কে জানিয়েছে। জঙ্গি সংগঠন জাইশ মোহাম্মদের একটি কন্ট্রোল রুম, যার সাংকেতিক নাম আলফা 3, সেটিকে ভারতীয় বাহিনী ধ্বংস করতে সক্ষম হচ্ছে বলেও দাবি করা হচ্ছে। ভারতীয় সময় ভোর 3:30টার দিকে এই অপারেশন হয় বলে দাবি করেছে ভারত বিমান বাহিনী। পাকিস্তান সেনাবাহিনী স্বীকার করেছে যে মুজফফরাবাদ সেক্টর দিয়ে ভারতীয় বিমান আকাশ সীমা লঙ্ঘন করেছিল। পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর জানিয়েছেন তাদের বিমান বাহিনীর সঙ্গে সঙ্গে তাড়া করে ভারতীয় বিমানগুলোকে। ভারতীয় বিমান থেকে যে বোমা ফেলা হয়েছিল তা বালাকোটের কাছে পড়েছে বলেও জানিয়েছেন মেজর জেনারেল গফুর। ভারতীয় বিমান থেকে ফেলা বোমা টুকরোর একটি ছবি টুইটারে শেয়ার করেছেন তিনি। কোনো হতাহতের খবর কোনো পক্ষ থেকে দাবি করা হয়নি। জইশ-ই-মোহাম্মদ 14 ফেব্রুয়ারি ভারত শাসিত কাশ্মীরের পুলওয়ামায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর একটি কনভয়ের উপরে হামলা চালিয়ে 40 জনের বেশি সিআরপিএফ সদস্যকে হত্যা করে বলে ওই সংগঠনটি নিজেরাই দাবি করেছিল। তারপর থেকে ভারতের নানা মহল থেকে দাবি উঠেছিল যে ওই হামলার কড়া জবাব দেওয়া হোক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিল ওই হামলা যারা করেছে তারা বড় ভুল করেছে, এজন্য তাদের চরম মূল্য দিতে হবে। এর আগে কাশ্মীরের উরিতে সেনা ছাউনির উপরে জঙ্গি হামলার পরে ভারতীয় পদাতিক বাহিনী আন্তর্জাতিক সীমা লঙ্ঘন করে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল। এবার ভিন্ন প্রসঙ্গ, চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টা, ফ্লাইটে যা ঘটলো তার কি মূল্য দেবে বাংলাদেশ? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার এক সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী দাবি করেছেন যে বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থার কোনো গলদ ছিল না এবং এখনো নেই। যদিও একটি টেলিকম কোম্পানির পদস্থ কর্মকর্তা শারমিন সুলতান, যিনি নিয়মিত ঢাকা থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন, তিনি বলেছিলেন বিমানবন্দরে প্রবেশের পর থেকে উড়োজাহাজে ওঠার আগ পর্যন্ত প্রতিটি স্তরে নিরাপত্তা কার্যক্রমে পেশাদারিত্বের অভাব আছে এবং অনেক সময় দেখা যায় পদস্থ বা প্রভাবশালী ব্যক্তিদের সাথে যাত্রী নন এমন ব্যক্তিরাও বোর্ডিং লাউঞ্জ পর্যন্ত চলে যাচ্ছেন। তিনি বলেন, এয়ারপোর্টে যারা স্ক্যানিং করে তাদের আমার সিরিয়াস মনে হয় না। অনেক সময় গল্প করছেন, অনেক সময় নিজের আসনেও তারা বসেন না। স্ক্যানিং মেশিনের কাছে জটলা লেগেই থাকে। শুরু থেকে একেবারে উড়োজাহাজে ওঠা পর্যন্ত সব জায়গায় যারা নিরাপত্তা তল্লাশির কাছে থাকেন তারা কিভাবে কাজ করছেন, কথা বলছে এবং আউটলুক কোনো কিছুতেই তাদের মধ্যে পেশাদারিত্ব আমার চোখে পড়েনি। এভিয়েশন বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত উইং কমান্ডার হাসান মাসুদ বলেছেন, বিমানবন্দরের ভেতরের লোকজনই এসব অনিয়মের সাথে জড়িত, যেটি পুরো বিমানবন্দরের নিরাপত্তাকে মাঝে মধ্যে ঝুঁকিতে ফেলে দিচ্ছে। তিনি বলেন, যেখানে একটা নেল কাটার পর্যন্ত নেওয়া যায় না সেখানে কিভাবে পিস্তল গোলা, সেখানে কিভাবে পিস্তল গেল? খেলনা পিস্তল তো পিস্তল, যেটাই শব্দ হয় সেটাই লোহা ছিল, কিভাবে গেল? ভেতরের লোকজনের সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়। ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বাংলাদেশ বিমানের ময়ূরপঙ্খী উড়োজাহাজটি নিয়ে সংঘটিত ঘটনার জের ধরে কমান্ডো অভিযানে একজন যাত্রী পলাশ আহমেদের নিহত হবার পর আবারও আলোচনায় এসেছে ঢাকা বিমানবন্দরে নিরাপত্তার বিষয়টি। মিস্টার মাসুদ বলছেন, এসব ঘটনার সুদূর প্রসারী ফল দেশের জন্য ভালো হবে না। তিনি বলেন, একটা নেতিবাচক প্রভাব পড়বে। বাংলাদেশ র্যাটিং এ ভালো করেছিল, কিন্তু এরপর যখন এসব কথা আসবে তখন এটা কিন্তু সিরিয়াসলি নেবে মানুষ ও আন্তর্জাতিক সম্প্রদায়। এটা হজম করতে হবে এসব ব্যর্থতার জন্য। যদি ঢাকা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এর আগেও বারবার আলোচনায় এসেছে, এমনকি কালো তালিকাভুক্ত হওয়ার তিক্ত অভিজ্ঞতাও আছে এই বিমানবন্দরের। নিরাপত্তা ব্যবস্থা দুর্বল অভিযোগ তুলে সরাসরি কার্গো পরিবহন বন্ধ করে দিয়েছিল অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য। পরে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে কাজ করে গেছে একটি ব্রিটিশ কোম্পানিও। পাইলট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি নাসিম উল হক বলেছেন, নিরাপত্তা সংকট থাকলে সেটি বিমানবন্দরের গ্রহণযোগ্যতা নিয়েই সংকট তৈরি করে। তিনি বলেন, এয়ারপোর্টের যে অ্যাবিলিটি, তার যে গ্রেড, সেটা কমে যায়। বাংলাদেশে বারবার এসব যখন ঘটছে তখন গ্রহণযোগ্যতা সংকট তৈরি করে। এগুলো নিয়ে আন্তর্জাতিক ফোরামে কথা ওঠে। এবার ভিন্ন প্রসঙ্গ, যে ছিনতাইকারী আটক অবস্থায় ছিল তাকে দ্রুত সময়ের মধ্যে মেরে ফেলতে হলো কেন, বলেছেন ডক্টর আসিফ নজরুল। ডক্টর আসিফ
আসিফ নজরুল ফেসবুকে এই কথাটি লিখেছে। মেজর জেনারেল এস এম মতিউর রহমান বলেন, দুঃখজনক একটি ছিনতাইয়ের ঘটনা ছিল, এর অবসান হয়েছে। কমান্ডো বাহিনী 8 মিনিটের মধ্যে অভিযানটি সম্পন্ন করে। অভিযানটি এত দ্রুত সময়ের মধ্যে সফলভাবে শেষ হয়েছে যে এর নামও দেওয়া যায়নি। কিছু বুঝতে পারছি না, ইতিমধ্যে যে ছিনতাইকারী আটক অবস্থায় ছিল তাকে দ্রুত সময়ের মধ্যে মেরে ফেলতে হলো কেন? এটা কেমন অভিযান? অন্য যে কোনো জায়গার মতো ঢাকায়ও কোনো বিমানে ওঠার আগে 3 স্তরে সরাসরি চেক করা হয়। বাংলাদেশ বিমানের ভেতরে তাহলে অস্ত্রধারী ঢুকলো কিভাবে? ভিআইপি কোন দাপটে সে চেক করা এড়াতে পেরেছে? না হলে কিভাবে পারলো? এই প্রশ্ন সবাইকে করতে হবে। আর এটাও জিজ্ঞেস করতে হবে যে ছিনতাইকারী ধরার পর তাকে মেরে ফেলা হলো কেন? কিভাবে সে ঢুকেছিল অস্ত্র হাতে বিমানে? এটা এখন জানবে কেমন করে পুলিশ, বলেছেন ডক্টর আসিফ নজরুল। চট্টগ্রাম বিমান ছিনতাইয়ের ঘটনাটির শুরু থেকে শেষ ছিল চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সেনা অভিযানের পরপরই ঢাকায় একটি সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল নাইম হাসান বলেন, কথিত ছিনতাইকারী ব্যক্তিকে আহত অবস্থায় আটক করা হয়েছে। তবে কিছুক্ষণ পরে চট্টগ্রাম সেনা দফতরের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান জানান, কমান্ডোদের আত্মসমর্পণের অনুরোধে সাড়া না দেয় এনকাউন্টারে প্রথমে আহত হয় এবং ওই ব্যক্তি মারা যান। বিমানটিতে 134 জন যাত্রী আর 14 জন ক্রু ছিলেন। অস্ত্রধারী ব্যক্তি ছাড়া সবাই অক্ষত রয়েছেন। যেভাবে ঘটনাটি শুরু হয়েছিল, বাংলাদেশ বিমানের ময়ূরপঙ্খী নামের এই বোয়িং বিমানটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। সেনা কর্মকর্তা ও যাত্রীদের তথ্য মতে ঢাকা থেকে রওনা হওয়ার পরে একজন যাত্রী পিস্তল নিয়ে ককপিটে প্রবেশ করে। মাঝ আকাশে তিনি পাইলটকে পিস্তল ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার স্ত্রীর সঙ্গে কথা বলিয়ে দেওয়ার দাবি করেন। বিমানে থাকা একজন যাত্রী ওসমান গনি সাংবাদিকদের বলেছেন, ঢাকা থেকে বিমানটি রওনা হওয়ার একটু পরে একজন যাত্রী ককপিটের দিকে যায়। এরপর আমরা কিছু গুলির শব্দ শুনতে পাই। তখন আমরা শুধু আল্লাহ আল্লাহ করছিলাম। বিমানটি চট্টগ্রামে অবতরণের ফাঁকে বিমানের পাইলট ওই ব্যক্তির সঙ্গে আলাপ অব্যাহত রাখেন যাতে সে কারো ক্ষতি করতে না পারে। কর্মকর্তা বলেছেন, বিমানটি ছিনতাই করলেও তিনি সেটিকে অন্য কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করেননি। তার দাবি ছিল তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চান। এই বিমানটির একজন যাত্রী বাংলাদেশের একজন সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদল স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, বিমানে একজন যাত্রী অস্ত্র নিয়ে বিমানটি হাইজ্যাক করার চেষ্টা করেছিল। সে বাঙালি, সে গুলি করেছে, তবে সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। পাইলট আমার কাছে এসেছিল, সে বলেছে হাইজ্যাকার একজন, সে গুলি করেছে। পাইলট তাকে পারসুয়েট করার চেষ্টা করেছে।